আসসালামু আলাইকুম। আমরা সূরা তহার 105 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। কাফেররা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, পাহাড় খুব বড় জিনিস, ভারী জিনিস, এটা কি হবে কিয়ামতের সময়। তো আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে ওরা প্রশ্ন করে পাহাড় সম্পর্কে। ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফুহা রব্বি নাসফা, এগুলি আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন ধুলা কণার মতো। ধুলাবালি যেরকম উড়ে যায়, এরকম এগুলি ধুলাবালির মতো তিনি উড়িয়ে দিবেন। এগুলো উড়ে যাবে সব। প্রথমে বালুর স্তূপে পরিণত হবে, তারপর সেগুলো বাতাসে উড়ে যাবে। অতঃপর কী হবে? ফায়াজারুহা কান সাফসাফান, তিনি রাখবেন পৃথিবীকে একটা ময়দান। কা মানে ময়দান, সাফসা মানে সমতল মসৃণ। অথবা তিনি ছেড়ে দিবেন, রেখে দিবেন পৃথিবীকে কায়ান, একটা ময়দান, সাফসাফা সমতল মসৃণ। পৃথিবীতে কোনো রকম লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, দেখতে পাবেন না উহাতে কোনো বক্রতা এবং কোনো উচ্চতা। কোনো বক্রতা বা উচ্চতা থাকবে না, সমস্ত পৃথিবী একটা সমতল মাঠে পরিণত হবে। এই পৃথিবীটা থাকবে না, বিচারের জন্য আল্লাহ তাআলা নূতন ময়দান সৃষ্টি করবে। এটাই আল্লাহ বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ। এই পৃথিবীর পরিবর্তে আল্লাহ অন্য পৃথিবী সৃষ্টি করবেন। তার কারণ আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। তার একজন ফেরেশতাই এই পৃথিবীর 2টা পৃথিবীর সমান। তো ওই 8 জন ফেরেশতার জন্য আমাদের এই পৃথিবীতে 16টা পৃথিবীর জায়গা লাগবে। তাহলে এই পৃথিবীতে বিচারের মাঠ অনুষ্ঠিত হবে না, এটা অন্য ময়দান আল্লাহ তৈরি করবেন। এটার পরিবর্তে অন্য পৃথিবী তিনি বদলি করবেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং সেই ময়দানটা কোনো বক্রতা, উঁচু নিচু কিচ্ছু থাকবে না, সব সমতল, নদী না, পাহাড় না, জঙ্গল না, কিছুই না। এখন যেরকম পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই, এই নদী, এই খাল, এই পাহাড়, এই জঙ্গল, এটা ওই সব হাসরের বাজারের মাঠে এটা থাকবে না। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাইয়া, সেদিন সবাই অনুকরণ করবে আহ্বানকারীর। ইয়াত্তাবিউনা মানে ইত্তেবা করবে, মানবে, মেনে চলবে। দাইয়া আহ্বানকারীর, আহ্বানকারীকে ইসরাফিল আসলামের আহ্বান, এটা সবাই সেদিন অনুকরণ করবে। লা ইওয়াজা লাহু, কোনো বক্রতা তার জন্য থাকবে না। ঘাড় মোড়াতে পারবে না কেউ যে আমি হাজির হব না, অনুপস্থিত থাকবো না। লা ইওয়াজা লাহু, তার ব্যাপারে কোনো বক্রতা নাই। খশাতিল আসওয়াতিল রহমানে, নরম হবে, আসওয়াত মানে আওয়াজ, শব্দগুলি, রহমানের উদ্দেশ্যে, মানে আল্লাহর ভয়ে আওয়াজ ক্ষীণ হয়ে যাবে। ফালা তাসমা ইল্লা হামসা, আপনি শুনতে পারবেন না অন্য কিছু, ইল্লা হামসা, পায়ের হাট মানে পদধ্বনি। মানুষ চলে যে একটা পায়ের শব্দ আছে, এই পায়ের শব্দটা আপনি শুনতে পাবেন, কিন্তু মুখের কোনো কথা, আওয়াজ শুনতে পাবেন না। মানুষ চলবে আর অর্ডার চলবে, এই পায়ের হাট, পায়ের মানে পদধ্বনি যেটাকে বলা হয়, পায়ের শব্দ শুনতে পাবেন, অন্য কিছু শুনতে পাবেন না। ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআত, সেদিন উপকার করবে না শাফাত, কোনো মানুষের শাফাত সেদিন উপকারে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আযানাহু, ব্যতীত তার যাকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ যাকে অনুমতি দেবেন তার শাফাত উপকারে আসবে। ও রাদিয়াল্লাহু কাওলা, এবং যার কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট,
তার শাফাত সেদিন উপকারে আসবে, কিন্তু কমন যেই সে শাফাত করতে পারবে না। অনুমতি যাকে আল্লাহ দেবেন সেই করতে পারবে। কিন্তু আমাদের সমাজে ধারণা তো যে পীর সাহেব আমাদের শাফাত করে নৌকায় তুললে বা গাড়িতে তুললে বেশ চলে যাবে। পীর সাহেব যে কত দূরে থাকবে এ খবর আমাদের নাই। তাহলে শাফাতের অনুমতি কে পাবে পৃথিবীতে এটা বলা যায় না, তা আমাদের রাসূলের কথা বলা যায় যে তিনি এই শাফাতের অনুমতি তিনি পেয়েছেন এবং তিনি সর্বপ্রথম শাফাতকারী মাকামে মাহমুদ, যেটা আল্লাহর আমাদের রাসূলের জন্য এটা আল্লাহ নির্ধারিত করেছেন। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, বাড়ি, শাফাত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জানেন তিনি মানে আল্লাহ তাআলা জানেন তিনি যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে, অর্থাৎ তাদের সব কিছুই জানেন। সামনে পিছনে বলতে চতুর্দিকের সব খবর তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিইলমা, কিন্তু তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। মানুষ তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারে না বিহি মানে আল্লাহকে, এলমা তাদের জ্ঞান দ্বারা আমরা আল্লাহকে আয়ত্ত করতে পারি না। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, লাইসা কা মিসলি শাইউন, তার কোনো দৃষ্টান্ত নাই। তার হাত আছে কিন্তু এই হাতটা বোঝানোর জন্য কোনো দৃষ্টান্ত নাই। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কোরআনে আছে আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। তো হাত আছে ঠিকই, কিন্তু এটার বর্ণনা আমরা দিতে পারি না যে কেমন হাত। ও আনাতেল উজুহুল হাইয়েল কাইয়ুম, বিনীত হবে উজুহু মানে মুখমণ্ডলগুলি, চেহারাগুলি, লেল হাইয়েল কাইয়ুম ওই সত্তার জন্য যে চিরঞ্জীব চিরস্থায়ী, তার জন্য সমস্ত মানুষের মস্তিষ্কগুলি অনুগত থাকবে, বিনীত থাকবে। অকাদ খাবা মান হামালা জুলমা, এবং নিশ্চয়ই নিরাশ হবে তারা যারা জুলুম বহন করবে। প্রত্যেকটা পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে বড় জুলুম। এই জুলুম যারা বহন করবে তারা নিরাশ হবে। আর অন্য সবাই হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম অর্থাৎ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী সর্বদা প্রস্তুত, তার উদ্দেশ্যে সকলের অস্তিত্বগুলি চেহারাগুলি বিনীত এবং নরম থাকবে। অমাইয়া আমাল মিনাস সালিহাত হুয়া মুমিনুন, এবং যে করে ভালো কাজগুলি, দেখেন একটা না, সালেহাত বহু বচন, যে করে ভালো কাজগুলি হুয়া মুমিনুন, এবং সে মুমিনও বটে। ফালা ইয়াখাফু, সে ভয় করবে না, জুলমাও ওয়ালা হাদমা, কোনো জুলুমের এবং কোনো ঘাটতির। জুলম মানে পুরো জুলুম, আর হাদমা মানে আংশিক জুলুম, মানে তার উপরে পুরো জুলুমও হবে না, আংশিক জুলুমও হবে না। হ্যাঁ, তো যারা মোমেন হওয়া সত্ত্বে, মোমেন হওয়ার পরে আমলে সলেহগুলি করে, তাদের কোনো জুলুম বা ঘাটতির ভয় তারা করবে না। তাদের উপরে জুলুমও হবে না এবং আংশিক জুলুমও হবে না, কোনো ধরনের ক্ষয়ক্ষতি তাদের হবে না। ও কাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়্যা, এভাবেই আমি নাজিল করেছি উহাকে মানে এই কোরআনকে, কোরআনান আরাবিয়্যা, আরবি কোরআন। কোরআনটা হচ্ছে আরবি কোরআন। ও সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, বর্ণনা করেছি আমি উহার মধ্যে শাস্তির কথা। ওয়াইদ মানে শাস্তি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা সৃষ্টি হবে তাদের জন্য কোনো নসিহত বা উপদেশ, কোন উপদেশ বা নসিহত এই কোরআনের মাধ্যমে তাদের অন্তরে সৃষ্টি হতে পারে। এই জন্য আমি আরবি ভাষায় কোরআন বর্ণনা করেছি। ফাতাআল্লাহ, তাআলা মানে উঁচু মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা, আমরা বলি আল্লাহ তাআলা, এই তাআলা শব্দ অর্থ উঁচু
মর্যাদা সম্পন্ন, মহান। ফাতাআলা আল্লাহু, অতি মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা। আল মালিকুল হক, যিনি প্রকৃত রাজা। এই মালিক মানে রাজা, বাদশাহ, তিনি প্রকৃত রাজা, তার উপরে আর কেউ নাই, তিনি সবার উপরে এবং প্রকৃত রাজা, মালিকুল হক। ওয়ালা তাআজাল বিল কোরআনে, হে রাসূল আপনি দ্রুত হবেন না কোরআনের ব্যাপারে, জলদবাজি করবেন না, ব্যস্ততা করবেন না কোরআনের ব্যাপারে। মানে আল্লাহ রসুল জিবরিল আমিন ওহী নিয়ে আসলে আল্লাহ রসুল অস্থির হয়ে যেতেন, মানে তাড়াতাড়ি আমি যেন শিখতে পারি, আমি ভুলে না যাই। তো জিবরিল আমিন পড়ার সাথে সাথে রাসূল নিজেও পড়তে লাগতেন। তা আল্লাহ এটা মানা করছে যে না, ওয়ালা তাআজাল বিল কোরআন, কোরআনের ব্যাপারে আপনি ব্যস্ততা অবলম্বন করবেন না। মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা, ইহার পূর্বে যে সমাপ্ত হয় আপনার প্রতি তার ওহী, ওইটা আপনার প্রতি সমাপ্ত না করা পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন না। অর্থাৎ জিবরিল আমিন পুরা আয়াতটা আপনাকে পড়িয়ে শোনাবে, তারপর আপনি পড়বেন। আর জিবরিল আমিন যখন পড়ে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন। মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওহী, এই ওহী আপনার প্রতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি দ্রুততার সহিত কোরআন অর্জন করতে চেষ্টা করবেন না। এবং আপনি বলুন অকুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। এই দোয়া আপনি পড়েন, তা আপনার জ্ঞান বাড়বে, বিদ্যা বাড়বে, জেহেন ভালো হবে। তো এটা কিন্তু সূরা কিয়ামতের মধ্যে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে আপনি দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না দ্রুত কোরআন অর্জন করার জন্য। রাসূল তো ভয় পাইতেন যে আমি ভুলে যাব নাকি, হারিয়ে যাবে নাকি, তো সাথে সাথে পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলছেন না, আপনি থামেন, শোনেন, প্রথম শোনেন, আপনার পরে জিবরিল আমিনের পাঠ শেষ হোক, তারপর আপনি পড়বেন। এবং আল্লাহর কাছে বলতে হবে রব্বি জিদনি ইলমা। ওয়ালাকাদ আহাদনা ইলা আদামা মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া সে আমার প্রতিশ্রুতিটা ভুলে গেছে। মানে আল্লাহ তাআলা আদমকে প্রতিশ্রুতি যে এই গাছের কাছে তোমরা যাবে না, এই গাছের কাছে যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে প্রতিশ্রুতি, এই গাছের কাছে যাবে না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। সেই কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ আহাদনা ইলা আদামা, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া সে এই কথাগুলি ভুলে গেছে, এই কথাগুলি সে ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি পাই নেই তার মধ্যে দৃঢ়তার অভাব আল্লাহ বলছেন আদের মধ্যে ছিল, এটা সমস্ত মানুষের মধ্যেই। আমি পাইনি তার মধ্যে, আল্লাহ বলেন এই তো তাদের অপরাধ আদমের হইল, তাই না? এখন সামনে কী বলে দেখেন, সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন, তাকে আবারও আল্লাহ তাআলা মনোনীত করলেন, বাছাই করলেন, মানে যেরকম নমিনেশন দেয় না, মনোনয়ন, এই ইস্তাবা শব্দ হতো বাছাই করা। সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন, রব্বহু তার রব, ফাতাবা আলাইহি তার প্রতি তিনি ফিরে আসলেন, মানে তার তওবা কবুল করলেন, আল্লাহ তাআলা তার দিকে ফিরে আসলেন, ও হাদা, এবং তাকে আবার পথ প্রদর্শন করলেন। এখন আপনি বলেন এই ফল খাওয়ার পরে কাপড় খুলে গেছে, সব নাফরমানি হয়েছে, তারপরেই তো আল্লাহ বললেন যে কি বললেন, যে তারপর আল্লাহ তাকে আবার মনোনীত করেছেন, তারপরে তার তওবা কবুল করেছেন, তাকে পথ দেখিয়েছেন। তাহলে আদমের কি পাপ থাকলো, আর কি জন্য তার হাওয়া আর আদমের পৃথক জায়গায় ফেলা হবে বলেন তো? এখন এই হাদিস দিয়ে কী করবে? এই যে আপনারা প্রশ্ন হতে দেখেন নেই, এই হাদিস সব এখানে ভুরি ভুরি হাদিস আছে, সব বড় বড় তাফসিরের লেখাগুলো ভরা। এখন কী করবেন আপনি? কিন্তু কোরআন কি বলে তা তো দেখেন না, কোনো অস্পষ্টতা আছে? প্রথম বললেন কি যে সে নাফরমানি করছে, পথ হারা হয়েছে, গোমরা হয়ে গেছে, এটা বললেন আল্লাহ। বলার পরে দ্বিতীয়ত কি বলেন? সুম্মাস্তাবাহু,
ওইটার পরেই এইটা, তাহলে এটা তো একই সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। সুম্মাস্তাবাহু, অতবার আল্লাহ তাআলা তাকে আবার মনোনীত করলেন, রব্বু তার রব, ফাতাবা আলাইহে, তার উপরে আল্লাহ ফিরে আসলেন, তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে পথ প্রদর্শন করলেন। তাহলে আদমের আর নবুয়তে কোনো ভয় আছে বা সমস্যা আছে? যে ভুলটা করছিল ক্ষমা করে তাকে আবার ওই নবুয়ত তাকে দেওয়া হলো। কি বুঝতে পারছেন? ইস্তাবাহু মানে কি? তাকে বাছাই করা হলো। আর হাদা মানে কি? তাকে পথ দেখানো, অর্থাৎ তার নবুয়ত তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। সবই তো এখানে কমপ্লিট। কোরআনে এই কথাগুলো থাকার পরেও এই হুজুররা মানে সুর দিয়া কেরাতের একটা আয়াত পড়িয়া তারপর ওনরা কেসা শুরু করে আল্লাহর মর্জি। কিন্তু কোরআনে যে সরাসরি কথাগুলো আছে এগুলি তারা আমার মনে হয় বোঝেও না, আর এই জন্য বলেও না। আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা? জায়গাটা কিন্তু জটিল জায়গা। এখানে বলো যে সে আবার আল্লাহর হুকুম অমান্য করছে, গোমরা হয়ে গেছে। এই পরের হাতেই বলে যে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, হেদায়েত দান করছেন, তার তওবা কবুল করেছেন। তাহলে আবার যে নবী তিনি সেই নবী, আর কোনো অসুবিধা তার মধ্যে থাকে নাই। এই অবস্থায় তাকে আবার তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে এখানে শাস্তির ব্যবস্থা এটা তো কোরআনেই নাই, তা আপনি কেন বলেন এগুলা? কলা হাবেতা মেহনা জামিয়া, এই আদমকে হেদায়েত দান করার পরে আল্লাহ আদেশ দিলেন কি? তোমরা সবাই এখান থেকে নেমে যাও। হেদায়েত দান করার পরে এই আয়াত দেখেন যে তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অর্থাৎ এখানে থাকার পরিবেশ তোমার নাই, যেহেতু তুমি যে ফল খেয়েছো তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। তাহলে আপনি মনে করবেন না তাকে পাপের জন্য, তুমি এখানে যে পরিবেশ এই জন্যই তোমাকে নামতে হবে। কল আহবেতা, বললেন তোমরা নেমে যাও দুজন, জান্নাত হতে, জামিয়া সবাই, দুজন সবাই। আর এই জামিয়া বলতে ওই যে শয়তান ওখানে ঢুকছিল সেও, এবং তোমাদের পিঠে যে আওলাদ পর্যন্ত আসে তাও, এই সব সহ তোমরা নেমে যাও। বাজু কুমলে বাজেন আদবুন, তোমরা একে অপরের শত্রু হবে। এই শয়তান এই মানুষ একে অপরের শত্রু হবে। কিন্তু সুবিধা কি সেটা শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর যদি আসে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত, তাহলে কী হবে? ফামান তাবেয়া হুদায়া, অথবা যে মেনে চলবে আমার এই হেদায়েত পথ নির্দেশ, আলাইয়া দিল্লু, সে পথভ্রষ্ট হবে না, আলাইয়াসকা, এবং সে হতভাগা হবে না। সব পরিষ্কার কথা। যে নামও তোমরা একে অপরের শত্রু হবে, মানুষ এবং জিন এরা শত্রু। এবং যে সাপ শয়তানি, তাকেও নামতে বলা হলো, ইবলিসকেও নামতে বলা হলো। এই সাপের মুখে করে আর শয়তান ভেসে ঢুকছে। এই জন্য সাপ মানুষের জন্য এমন এক শত্রু যে সাপের কথা বললে কাউকে দাওয়াত দেওয়া লাগে না। যদি বলে এর সাপ, সবাই কিন্তু ছুটে আসবে মারার জন্য। সাপের প্রতি মানুষের শত্রুতা এইরকম কোনো প্রাণীর শত্রুতা নাই। তার কারণে এই সাপের মুখে ইবলিস জান্নাতে ঢুকছিল। কি ঠিক কিনা বলেন? যদি আপনি চিৎকার করেন এই সাপ, দেখবেন যে সবাই লাঠি চোটা লইয়া নামে গেছে। আল্লাহ বললেন যে তোমাদের এই ইবলিস তোমাদের শত্রু, কিন্তু জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো পথ নির্দেশ যায়, অথবা যে ওই পথ নির্দেশের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে দুর্ভাগ্যবান হবে না। আর অমান আরাদান জিক্রি, এবং আমার এই উপদেশ থেকে যে মুখ ফিরাবে, আমি পৃথিবীতে এক একটা কালের জন্য এক একটা উপদেশ বাণী পাঠাবো, এক একটা টার্মের জন্য। আল্লাহ বলেন অমান আরাদান জিক্রি, অথবা যে ফিরে থাকবে আমার এই উপদেশ থেকে, ফাইনাল মাইশাতান দাঙ্কা, নিশ্চয়ই তার হবে সংকীর্ণ জীবন। মাইশা মানে জীবন, দাঙ্কা মানে সংকীর্ণ। তার জন্য হবে সংকীর্ণ জীবন, জীবনে তার কোনো সুখ হবে না। নাহাসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি উঠাবো তাকে কিয়ামতের দিন অন্ধ করে। সম্পদ হইলেই মানুষ সুখে থাকে না, বহু সম্পদশালী মানুষ আত্মহত্যা করছে। যাদের দালান কোঠা, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আত্মহত্যা করছে। এই মাইশাতান দাঙ্কা, সংকীর্ণ জীবন, এটা আল্লাহর হাতে। এই সুখ শান্তি আল্লাহ না দিলে কোনো মানুষ সুখ শান্তি অর্জন করতে পারে না। আপনি আলু ভর্তা ডাল ভাত খেয়েও সুখে থাকতে পারেন,
আর পোলাও কোরমা খাইয়েও আপনার নিদ্রা হারাম হইতে পারে, ঘুমাইতে পারছেন না। এটা তো বাস্তব দেখাই যায়। আল্লাহ তাআলা বড় বড় সম্পদশালী এই যে মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছেন, ডাক্তার কাছে যাওয়ার ব্যাপারে তুমি খুদের ঝাউ ছাড়া কিছু খাইতে পারবা না, এর মরণ হয়ে যাবে তোমার, করলা ঝোল আর খুদের ঝাউ। আর শুইতে হবে, তুমি তোষকে শুইতে পারবা না, মাথায় বালিশ দিতে পারবা না, তুমি একটা ইট মাথা তাল দিয়ে শুইতে হবে। এখন আপনি যত বড় ভদ্রলোক হন, কিন্তু ডাক্তারে বলছে এবার আপনি মানতে বাধ্য। তাহলে এর নাম কি? মাইশাতান দাঙ্কা। আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে, অন্ধ করে তোলা হবে, তা আবার চোখ আবার দানও করা হবে, কেন তার তো অনেক ফাংশনে যোগ দিতে হবে। আর যদি আল্লাহ চোখ না দেয়, ফেরেশতারা ধাক্কাই নিয়ে যাবে সে জায়গায়। আসলে এগুলো এক একটা পর্ব, অন্ধ করে উঠাবে, আবার কোনো কোনো পর্বে তার চোখ দান করাও হবে। কলা রব্বি লিমা হাসারতানি আমা, তখন ওই লোকটা বলবে, হে আমার রব, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? হাসারা মানে তোলা, উঠানো, একত্রিত করা। অকাত কুন্তু বাসিরা, আমি ছিলাম চক্ষুষ্মান, বাসিরা মানে দেখতে পেতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে আপনি অন্ধ করে উঠালেন কেন মাঠে? তখন আল্লাহ বলবেন, কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, এভাবেই এসেছিল তোমার কাছে আমার আয়াতগুলি, তুমি সেগুলিকে ভুলে গিয়েছিলে। আমার আয়াতগুলি তোমার কাছে গেছিল, কিন্তু তুমি এগুলি পড়ার মোটে সময়ই পাও নাই, ভুলে গেছিলে। অকাজালিকা লিয়াউমা তুনসা, ওভাবে আমি তোমাকে ভুলে গেলাম। তুমি আমার আয়াতগুলি যেরকম দুনিয়াতে ভুলে গেছিলে, আমি তোমাকে ওভাবে ভুলে গেলাম। তোমাকে আমি চিনি না, তোমার কোনো অনুরোধ আমি শুনব না। আল্লাহ বলেন, অকাজালিকা নাজিমান আশরাফা, এভাবেই আমি শাস্তি দেব তাকে যে সীমা লঙ্ঘন করে। আশরাফা মানে সীমা লঙ্ঘন করা। ওয়ালাম ইউমিন বে আয়াতে রব্বি, এবং সে বিশ্বাস স্থাপন করে না রবের আয়াতগুলির প্রতি। ওলা আযাবুল আখিরাতে আসাদ্দু আবকা, এবং পরকালের শাস্তি অতি কঠিন এবং অতি দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, দুনিয়ার শাস্তির মতো নয়। আল্লাহ বলেন, আফালাম ইয়াদিলাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তাদেরকে কি পথ প্রদর্শন করে না? আফালাম ইয়াদিলাহুম, তাদেরকে কি পথ প্রদর্শন করে না? কাম কত, আহলাকনা ধ্বংস করেছি আমি, ক্বাবলাহুম তাদের পূর্বে, মিনাল কুরুন জাতিসমূহ, তাদের পূর্বে আমি কত জাতিসমূহ ধ্বংস করেছি, এগুলা কি তাদের কোনো উপকার করে না, হেদায়েত দান করে না? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা তাদের বাড়িঘরে চলাফেরা করে, তাদের বাড়িঘরের উপর দিয়ে তোমরা যাতায়াত করছো, দেখছো যে এইখানে এই আদ জাতি, সামুদ জাতি, এই লুত সম্প্রদায়, হ্যাঁ, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা চলাফেরা করে তাদের বাড়িঘরগুলিতে। ইন্না ফি যালিকা লায়াতান, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, উলিন নুহা, জ্ঞানীদের জন্য। উলি মানে মালিক, নুহা মানে যে মানা করে, তো যে জ্ঞানী তাকে সবসময় খারাপ কাজ থেকে মানা করে, এই জন্য উলিন নুহা মানে জ্ঞানী। নুহা নাহি মানে মানা করা, তে যার বিবেক সবসময় মানা করে, এইটা করো না, এইটা করো না, এইটা করো না, এ হলো উলিন নুহা। আর যে গরুর মতো সব খায়, সে উলিন নুহা না। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি না থাকতো বাক্য, বাণী, যা আগেই ঘোষণা করা আছে তোমার রবের পক্ষ থেকে, লাকানা লেজামান, অবশ্যই হতো। তো এলো দেখেন, সাবাকাত মির রাব্বিকা ও আজালুম মুসাম্মা, এই দুইটা এক জায়গায় নেবেন। আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট সময়, যে কোন জাতি কখন ধ্বংস হবে, এটা পূর্ব নির্ধারিত আছে। এইটা যদি না থাকতো তাহলে তাদের শাস্তি অনিবার্য হতো, লাকানা লেজামা। কথা বলছেন, দুইটা একটু মিশিয়ে লেজামাটা পরে ই করেন। যদি না হতো পূর্ব থেকে আপনার রবের বাণী ও আজালুম মুসাল্লাম, এবং সময় নির্ধারিত, এটা যদি পূর্ব থেকে না থাকতো, লাকানা লেজামা, তাহলে শাস্তি লাজেম ছিল, অনিবার্য ছিল। আসবের, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লামা ইয়াকুলুন, উহার উপরে যা তারা বলে,
অসাব্যহ এবং পবিত্রতা ঘোষণা করুন বিহামদে রব্বিকে আপনার রবের প্রশংসা সহ কবলা তুলের শামসে সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ফজরের নামাজ ও কবলা গুরুবেহা এবং সূর্য ডোবার আগে আসরের নামাজ অমেন আনায় লাইলে এবং রাতের মুহূর্তগুলিতে মাগরিব ইশা ও আতরাফার নাহারে এবং দিনের কেনারায় তরফ মানে কেনারা আতরাফার নাহার দিনের আসলগুলিতে দিনের কেনারাগুলিতে এটা হলো আশরাফুর নাহার হলো আপনার জহুর আসর দিনের প্রান্তে। তাহলে আপনাকে কোন কোন সময় নামাজ পড়তে বলা হয়েছে দেখেন, সাব্বে বেহামদের কবলা তুলের শামস এটা পাইলেন ফজর, কবলা গরুবে এটা পাইলেন ডোবার আগে মানে আসর, আমেন আলাইলে রাতের মুহূর্তে আপনি মাগরিব এশা ফাসাব্বে আপনি সেখানে পবিত্রতা ঘোষণা করুন আতরাফার নাহারে এবং দিনের প্রান্তে। এই দিনের প্রান্তে হলো আপনার জহুরের রক্ত, আসর তো আগেই গেল, ওই যে সূর্যের ফজর এবং আসর একসঙ্গে গেল। তো এই আতরাফার নাহার হলো জহুর, তাহলে থাকে বাকি। ঠিক পেয়েছেন? দেখেন কবলা তুলের শামসে গেল ফজর, তারপরে কবলা গুরুব হয়ে গেল আসর, রাতের মুহূর্তে গেল মাগরিব এশা, আর আতরাফার নাহারে গেল জহুর। 5 ওয়াক্ত নামাজের কথা এখানে সংক্ষেপে আল্লাহ বলেছে, একই হাতে 5 ওয়াক্ত নামাজের কথা। আল্লাহ তার দা সম্ভবত তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে, এই ইবাদতগুলি এভাবে করলে তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। ওয়ালা তামুদ্দান্না ইলামা মাত্তানা বিহি, আপনি দৃষ্টি লম্বা করবেন না, আইনে কেমন তোমার চক্ষু, আপনি আপনার চক্ষু লম্বা করবেন না, অর্থাৎ আপনি মানে তাকাবেন না, লম্বা দৃষ্টিতে আপনি মানে দৃষ্টি প্রসারিত করবেন না, তাকাবেন না। এলামা হুয়ার প্রতি মাত্তানা আমি যা ভোগবিলাস দান করেছি হুয়া আজওয়াজা মেহনুম তাদের বিভিন্ন শ্রেণীকে, কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি যা ভোগবিলাস দিয়েছি ওদিকে আপনি চক্ষু সম্প্রসারণ করবেন না। এগুলো কি জাহারাতাল হায়াতের দিন, এগুলো দুনিয়ার ফুল। তো ফুল মানে কি, যেটা অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে, এগুলি এই দুনিয়ার ভোগবিলাস, সেটা হলো দুনিয়ার ফুল, জাহারাতাল হায়াতের দুনিয়া। আল্লাহ কেন আমি দিয়েছি, নাফতে নামফি যে আমি এর মধ্যে তাদেরকে পরীক্ষা করব। আর রেজকু রব্বিকা খায়রু আবকা, এবং আপনার রবের রিজেক এটা উত্তম এবং চিরস্থায়ী, এটা জান্নাতের রিজেকের কথা বলা হয়েছে। আর দুনিয়ায় হলো এটা চাকচিক্য ফুল, এই ফুল যতই সুন্দর দেখেন কিছু সময় পরই এটা ঝলসে যাবে, ফেডেড হয়ে যাবে। ও আমুর আহলাকাবের সালাত, আদেশ করুন আপনার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে, অস্তাবের আলাইয়া এবং এর উপরে আপনি অবিচল থাকুন। অবিচল মানে বলবেন, প্রত্যেক বক্তেই বলবেন এই নামাজ পড়ো সবাই, এই নামাজ পড়ো, প্রত্যেক বক্তে অস্তাবের আলাইয়া অবিচল থাকুন। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি চাই না আপনার কাছে খাবার। আল্লাহ কি খাবার চায় আমাদের কাছে? না, বরং নাহানু নারজুকুকা, আমি খাবার দেই তোমাকে। বল আকিবাতুল তাকওয়া, এবং পরকাল হচ্ছে তাকওয়ার বিনিময়, তাকওয়ার বিনিময়ে আপনি পরকাল পাবেন। আল্লাহকে সর্বাবস্থায় ভয় করতে হবে। অকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বি, তারা বলে কেন নিয়ে আসেন না তিনি কোনো নিদর্শন মির রাব্বি, তার রবের পক্ষ থেকে। এটা ওরা বলে। আল্লাহ বললেন কি আওয়ালাম তাআতিহিম বাইয়িনাতু মা ফি সুহুফিল উলা, তাদের কাছে কি আসে না এই উজ্জ্বল প্রমাণসমূহ যা পূর্ববর্তী আসমান কিতাবগুলির মধ্যে আসে। পূর্ববর্তী আসমানে যে সমস্ত ঘটনা ঘটছে বড় বড়, এই উজ্জ্বল প্রমাণগুলি তো পূর্ববর্তী আসমানের কেতাব আছে, এগুলি সব তো আমাদের কাছে আসে, খবরগুলি আমরা সব খবরগুলি জানছি। এগুলি তো মোজেজা, এর মানে কি, মানে সেগুলো তাদের কোনো উপকার হয় নাই, কাজে এদেরকে মোজাজা দিলে তাতে উপকার হবে না। এই জন্য বলছে পূর্ববর্তী জাতির প্রতি লক্ষ্য করো না, তাদেরকে কত মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজে আসে নাই। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, যদি আমি নিশ্চয়ই ধ্বংস করতাম তাদেরকে বিআযাবিন শাস্তির মাধ্যমে মিন ক্বাবলি ইতিপূর্বে, ক্বাবলি মানে কবলাল কোরআন, কবলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকালু তারা বলতো
রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসুলান, কেন পাঠালেন না আমাদের প্রতি রাসূল? যদি পাঠাতেন বা নাত্তাবে আয়াতেকা, আমরা মেনে চলতাম আপনার আয়াতগুলি, মিন ক্বাবলি আন নাযিলা আও নাকসা, অপমান হওয়ার পূর্বে এবং আমরা মানে দুটাই অপমান, মানে অপমান হওয়ার পূর্বে এবং অপদস্থ হওয়ার পূর্বে। অপমান অপদস্থ হওয়ার আগে আমরা ঈমান আনতাম যদি আপনি পাঠাইতেন। এইটা তোমরা বলতে না পারো, এই জন্য তোমাদের কাছে আমি কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। কুল, আপনি বলুন, কুল্লুম মুতারাব্বিসুন, সবাই অপেক্ষমান। ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। ফাসাতা'লামুনা, অচিরেই তোমরা জানতে পারবে। মান আসহাবিস সিরাত, কারা অধিকারী সরল পথের, সিরাতের সাবিয়ে, সরল পথের অধিকারী কারা, তোমরা না মুসলমানরা, এটা জানতে পারবে। ওমান ইহতাদা, এবং কে সৎ পথে প্রতিষ্ঠিত আছে। তোমরা তো মনে করো যে আমরাই ঠিক, মুসলমানরা ভুল। কাজে আল্লাহ বলেন অচিরেই তোমরা জানতে পারবে সিরাতের সাবিয়ে, সরল পথে কারা আছে, হেদায়েতের উপরে কারা আছে, তোমরা অচিরেই জানতে পারবে। এখন তো সবাই দাবি আমি ঠিক, কিন্তু আল্লাহ বলে তোমরা এটা জানতে পারবে।